ফুটবল দুনিয়ার একটি নাম মানি আলো শিরোনাম আর বিতর্ক সেই নাম নেইমার জুনিয়র। একসময় ব্রাজিল দলের প্রাণভোমরা মাঠে যার প্রতিটি ছোঁয়ায় দর্শককে মাতিয়ে তুলত, অথচ আজ সেই নেইমারকে ব্রাজিল দলে খুঁজে পাওয়া যায় না। যেন ইনজুরি আর নেইমার এখন একে অপরের সমর্থক হয়ে দাঁড়িয়েছে। চোটের কারণে দীর্ঘদিন ধরেই বাইরে তিনি, আর এই আন্তর্জাতিক বিরতিতেও কার্লো আনচেলত্তির ব্রাজিলে নেই জায়গা। প্রশ্নটা বড়, এটা কি কেবলই ইনজুরি, নাকি নেইমারের অধ্যায় ধীরে ধীরে শেষ হয়ে আসছে? ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের 22তম রাউন্ডে ভিলারিয়ালের ফ্লুয়েন্সের বিপক্ষে মাঠে নামে সান্তোস। ম্যাচটি শেষ হয়ে গোলশূন্য ড্রয়ে, কিন্তু যেভাবে খেলার কথা ছিল নেইমারের, সেভাবে কিছুই ঘটেনি। খেলার ছন্দে ছিলেন বিবর্ণ। শেষ দিকে রেফারির সঙ্গে অযথা বাকবিতণ্ডায় জড়িয়ে দেখালেন হলুদ কার্ড। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নে নেইমারের উত্তরও যেন আত্মসমর্পণের মতো। এটা আমার শারীরিক অবস্থার কারণে নয়, এটা কোচের সিদ্ধান্ত, আমি সেটাকে সম্মান করি। 32 বছর বয়সী নেইমার বিগত কয়েক বছর মাঠের চেয়ে হয়তো চিকিৎসার টেবিলেই বেশি সময় কাটিয়েছেন। হাঁটুর অস্ত্রোপচার থেকে গোড়ালির বারবারের চোট, ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ধাক্কা এসেছে একের পর এক। বলে হারিয়েছেন ধারাবাহিকতা, ক্লাব ফুটবলেও দিতে পারেননি কাঙ্ক্ষিত পারফরমেন্স। অনেক সময় তো আবার ম্যাচ শেষে কান্নাকাটি করে হয়েছেন হাসির পাত্র। এক সময় যে চোখ ধাঁধানো ফিনিশিংয়ে ব্রাজিলের ভরসা ছিলেন, এখন তার শরীর আর মন সেই ধারাকেই যেন টেনে নিতে পারছে না। কিন্তু সমস্যাটা কেবল নেইমারের সীমাবদ্ধ নয়। ব্রাজিল ফুটবল আজ অন্য এক সময় পার করেছে নতুন কোচ কার্লো আনচেলত্তি। গড়ে তুলেছেন একজন তরুণ নির্ভর আক্রমণ ভাগ। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মার্তিনেলি কিংবা কিশোর এন্ড্রিক সবাই মিলে এক নতুন সেলেসাও গড়ার পথে। আনচেলত্তির পরিকল্পনায় ভবিষ্যতের তারকার প্রাধান্য পাচ্ছে, অভিজ্ঞতা বা নামের জলুস নয়। তাই নেইমারের নামটা আজ আলোচনা থেকেও বাস্তবে জায়গা পাচ্ছে না ব্রাজিলের দলের তালিকায়। দলে কি শেষ হয়ে যাচ্ছে নেইমারের ব্রাজিলের অধ্যায়, নাকি একদিন আবারও হলুদ জার্সি গায়ে দেখা যাবে তাকে নতুন করে জ্বলে উঠতে? উত্তরটা সময় দেবে। আপাতত ব্রাজিল এগিয়ে যাচ্ছে তারুণ্যের ভরসায়, আর নেইমারে লড়ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে।